নমস্কার বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি বিয়েবাড়ি স্টাইলে দুর্দান্ত স্বাদের খাসির মাংসের একটা দুর্দান্ত রেসিপি। তো চলো বন্ধুরা, রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলো না। প্রথমে আমি নিয়েছি দেখো কিছুটা পরিমাণে খাসির মাংস, যেটা আমি ভালো করে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই খাসির মাংসে অ্যাড করে দেব সর্ষের তেল। তো দেখো আমি এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তো সর্ষের তেল অ্যাড করে দেবার পরে আমি এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব। তো তোমরা দেখে নাও আমি কি কি মশলা অ্যাড করছি। প্রথমে আমি অ্যাড করব 1 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, আমি তো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি জিরের গুঁড়ো, আর অ্যাড করব এর মধ্যে 1 চা চামচ ধনের গুঁড়ো। আর অবশ্যই আমি কিন্তু জিরের গুঁড়োটা কম নেব, 1/2 চা চামচ নিয়েছি, আর নিয়েছি ধনের গুঁড়োটা 1 চা চামচ। এবার আমি সম্পূর্ণ মশলার সাথে খাসির মাংস ভালো করে ডলে ডলে অ্যাড করব, যাতে পুরো খাসির মাংসের ভেতরে মশলাগুলো স্প্রেড হয়ে যায়, মানে ঢুকে যায়। তো দেখো আমি একটুখানি ডলে ডলে ঘষে ঘষে এই সময় মাংসটা কিন্তু মাখছি, মানে কচলে কচলে। তোমরাও কিন্তু এইভাবেই মাংসটা মাখবে। আর অবশ্যই তোমরা যদি চাও এই সময় লবণটা অ্যাড করতে পারো, কিন্তু আমি লবণটা এই সময় অ্যাড করিনি। লবণটা স্কিপ করে আমি মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। দেখো মাংসটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি, প্রায় 15 মিনিটের মতো রেখে দেব। আমি সম্পূর্ণ রান্নাটি ইন্ডাকশানে করছি। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা বেশ ভালো গরম হয়ে এলে আমি এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে প্রথমে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে 1 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দিয়ে তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। মশলার থেকে খুব সুন্দর একটা মিষ্টি স্মেল বেরিয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, আর এখানে রয়েছে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজ কুচিগুলো সব দেওয়া হয়ে গেছে। আমি এখন খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজ কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন এরকম করেই ভাজতে হবে। কালারটা এলেই এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু খুব সুন্দর একটা মাংসের কালার আসে, খুব ভালো লাগে দেখতে। তো কিছুটা পরিমাণে চিনি এখন আমি অ্যাড করে দিয়েছি তেলে। এখন পেঁয়াজের সাথে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করছি, আর খুব সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যায়, কিন্তু বেশি না, বেশি ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো দেখো ভাজা হয়ে গেছে। আমি মাঝখানে কিছুটা অংশ ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা একটা আদা বাটা। আদাটা একটু মাঝারি সাইজের নিয়েছি। তো আদা বাটা দিয়ে ভালো করে এখন আদাটাকে তেলের সাথে মিক্স করব।
দেখো আদাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি এখন অ্যাড করব রসুন বাটা। আমি এখানে 3 কোয়া রসুন নিয়েছি আর অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এখন ভালো করে মিক্স করব। আমি কিন্তু এখন ততক্ষণ পর্যন্ত এটা নাড়াবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কিছুটা পরিমাণ তেল বেরিয়ে না আসে। তো দেখো আমি নাড়িয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি কোনো কিছু আর অ্যাড করব না। দেখো কতটা পরিমাণে ড্রাই হয়ে গেছে, মানে মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আমি ম্যারিনেট করা মাংস এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন মাংসটা খুন্তির সাহায্যে দেখো ভালো করে মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। ভালো করে কিন্তু এখন কষাতে হবে অনেকক্ষণ সময় ধরে। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু কড়াইয়ের মধ্যে করব, তাই বেশ অনেকটাই সময় লাগবে। তো দেখো ধীরে সুস্থেই করছি। আর কিন্তু আমি ইন্ডাকশানের আঁচটা অবশ্যই লো করে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিয়েছি দেখো স্বাদ অনুসারে লবণ। তো লবণটা অ্যাড করে আমি এখন ভালো করে নাড়াচাড়া করব। আর যদি লবণের আর একটু দরকার পড়ে যখন ঝোল হবে তখন আমি অ্যাড করব, এখন আর নয়। তো দেখো ভালো করে কিন্তু এখন কষিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো কিন্তু আমি মাংসকে ভালো করে কড়াইতে কষিয়ে দিয়েছি। তো দেখো মাংস থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। আমি কিন্তু এই সময় কোনো রকম এক্সট্রা জল অ্যাড করিনি। এভাবে আরও 7-8 মিনিট আমি কষাবো। তো কষানোর পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। তোমরা গরম জল ছাড়া কোনোভাবেই ঠান্ডা জল অ্যাড করবে না। ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই কমে যাবে। আমি অনেকটা পরিমাণে গরম জল একটা পাত্রে করে রেখেছিলাম। তো দেখো আমি এখন থালা দিয়ে ঢেকে দিচ্ছি। তো থালা সরালাম মিনিট 15 পরে। তো দেখো মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। তো আমি এখন নাড়াচাড়া করে দেখব যে আর কতটা প্রয়োজন আছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে যদি আমার আর ঝোলের প্রয়োজন হয় তো সামান্য পরিমাণে অ্যাড করব, আর না প্রয়োজন হলে করব না। তো আমি আরও কিছুক্ষণের জন্য এখন ঢেকে দেব। তো দেখো বিয়েবাড়ির স্টাইলে খাসির মাংসের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। আর মাংসটা বেশ নরমও হয়ে গেছে। একদম তুলতুলে মাংস হলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি মাটন কারি মশলা। তারপরে একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা সরাতেই দেখো রেডি হয়ে গেছে আমাদের বিয়েবাড়ির স্টাইলে মাটন কারি রেসিপি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে খুব শীঘ্রই।